নবী এবার ডাক দিয়ে কই, আবু বকর, ওই মহিলারে শুনাইয়া দাও, দুধ দোহন করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। মহিলার থেকে অনুমতি নাও। মহিলারে আবার আবু বকর ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, দুধ দোহন করার দায়িত্ব আমাদের। কেমন নবী আমরা পাইছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? নবী আবার ডাক দিয়া কয়, আবু বকর, দুধ দোহন করব আমি আল্লাহর থেকে অনুমতি নিয়া, মহিলার থেকে অনুমতি নাও। আবু বকর ডাক দিয়া কয়, মা গো, আপনি একটু অনুমতি দেন না। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? যেই ছাগলের বাচ্চা হয় না গাই, এই ছাগল থেকে আবার কিভাবে দুধ দোহন করবেন? বলে আপনি অনুমতি দেন আর আমাদেরকে একটা পাত্র দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন বলতেছি, মহিলা বিরক্ত হইয়া বলে, ঠিক আছে, আপনারা দুধ দোহন করতে পারলে করেন। আর একটা পাত্র দিল। মহিলা এবার দরজা ফাঁক কইরা তিনি চিন্তা করলো, তারা মনে হয় আমার সাথে এমনি দুষ্টুমি করতেছে। মহিলা এবার দরজা ফাঁক করে নবীর চেহারার দিকে যখন তাকাইছে, এবার মহিলা আশ্চর্য হয়ে গেছে। এমন সুন্দর চেহারার মানুষ আমি আর জীবনেও কখনো দেখি না। এত সুন্দর চেহারা, ওই মানুষগুলা তো সত্যি মনে হয় দুধ দোহন করতে পারবে। আল্লাহু আকবার। নবী আবার ছাগলের সামনে যায়। ছাগলের সামনে যাইতে দেরি হইছে। ছাগল ছিল বসা, বসার থেকে দাঁড়াইয়া সাথে সাথে নবীর সালাম দিয়া দিছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, পয়গম্বর, ছাগল নাকি অসুস্থ? দাঁড়ায় দেখি আপনারে জবান নাড়ায় কি কয়। ডাক দিয়া কয়, আবু বকর, ছাগলের ভাষা তুমি তো বুঝবা না, ছাগলের ভাষা আমি নবী বুঝি। বলে, কি বলছে ছাগলে? এবার ডাক দিয়া কয়, ছাগল আমারে দাঁড়ায়া সালাম দিয়া দিছি। আজকে কেমন নবীর উম্মত হইলা, সেই নবীরে চিনলা না রে উম্মত? সেই নবীরে চিনলা না? ছাগলে চিনছে, গাছে চিনছে, মাছে চিনছে, আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীরে আমরা চিনলাম না। এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আর কি বলছে আপনারে? আবু বকর এবার যখন এই কথা বলল, নবী ডাক দিয়া কয়, আবু বকর, আরেকটা কথা আমি নবীরে বলছি, সেটাও কি তুমি শুনবার চাও? বলে, পয়গম্বর, হ্যাঁ। বলে, ছাগল আমারে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার ঘরের মালিক যদিও আপনারে না চিনছে, কিন্তু আমি ছাগল আপনারে চিনেছি। আপনি দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দু জাহানের বাদশা, আপনারে আমি চিনেছি। ছাগল যখন এই কথা কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি পালায়া কান্দে। ডাক দিয়া কই, পয়গম্বর, ছাগলও আপনারে চিনে ফেলেছে। নবী এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে উলানে যখন হাত দেই রে ভাই, হাত দিতে দেরি হইছে, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। সাথে সাথে দুধে উলান ভরপুর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, আবু বকর, পাত্রটা ধরো। নবী বিসমিল্লাহ বলে দুধ দোহন শুরু করলেন। পাত্রটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী আবু বকর রে ডাক দিয়া কয়, ও আবু বকর, এই পাত্র থেকে বিসমিল্লাহ বলে তুমি আগে দুধ খাও, এরপরে আমি নবী খাবো। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, না না, আমি আগে খাবো না, আপনি আগে খান। দেখেন কেমন নবী পাইছেন, নিজে আগে না খায়া সাথীরে আগে খাওয়ায়। আল্লাহু আকবার কন্যা। আর এমন এমন নেতা খেতা আছে যারা দেখবেন সব সময় নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে আর কর্মীদেরকে চিনে না। কথা ঠিক কিনা বলেন? কর্মীদেরকে চিনতে চায় না, সাথে সাথে ঘোরায়। যখন কর্মী তাকে জেলে, তখন নেতা তাকে সোনারগাঁও হোটেলে। কথা ঠিক কিনা বলেন?
এই সমস্ত নেতার পিছে ঘুরে লাভ নেই। এই সমস্ত নেতার পিছে ঘুরতে হবে যেই নেতার ভিতরে নবীর আদর্শ আছে, যেই নেতার ভিতরে কোরআনের এলেম আছে। তাদের দ্বারাতে দুর্নীতি হবে না, তাদের দ্বারাতে চাঁদাবাজি হবে না, তাদের দ্বারাতে ঘুষ আর সুদ হবে না, তাদের দ্বারাতে জুলুম হবে না, বিগত শেখ হাসিনার মতো ফেসিট হবে না। কথা ঠিক কিনা বল? এই জন্য এমন নেতা চাই যেই নেতার ভিতরে নবীর আদর্শ আছে, কোরআনের এলেম আছে। এরকম নেতা আমরা চাই কি চাই না বলেন? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آخر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করি لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में फरमाती है आदम के मुझे खुल्द तरी में लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে
আমাদেরকে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, কথা ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলটা এত দামি মাহফিল, এরপরেও আশপাশে অনেক মানুষ ছিল, তারা আসতে পারে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করছে, কথা ঠিক কিনা বলেন? এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমরা এখানে যারা আছি মনোযোগ দিয়ে আলোচনা শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলেই বলেন আমিন। সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তা দিয়ে হাঁটার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় আল্লাহ। আমার এক মুসল্লি, আমি জানতাম না উনি সুদ খায়। মাথায় টুপি আছে, গালে এত সুন্দর দাড়ি, মেহেদি লাগায়, হাতে তাসবিহ। পরে একদিন শুনি যে তাসবিহ গনে আমার একজনে বলল, হুজুর উনি কিন্তু সুদ খায়। আমি বললাম কি বলেন? ওনারা দেখতে মনে হয় না যে সুদ খায়। আমি বললাম যে এত সুন্দর মানুষটা দেখতে কত সুন্দর, দাড়ি আছে, টুপি আছে, তাসবিহ আছে, তো এগুলো হইলো তার ভাব। তসবির মধ্যে আল্লাহ আল্লাহ গনে না, সুদে কয় টাকা হইছে এগুলা গনে, কথা ঠিক কিনা বলেন? এজন্য সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? এগুলা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন খুশি হয় না বেজার হয়? এই জন্য সুদ আর খাবো না, ঘুষ আর খাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা খায় তাদেরকেও বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জবান খুলে একবার ডাক দেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की ताबतों किया और है निशाना, हर मर्द की ताबतों किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব হতো না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এমন মুরব্বী শয়তান আছে, মসজিদে এশারের নামাজটা আদায় করছে, টুপিটা মাথায় আছে, তাসবিহটা হাতে আছে, কিন্তু দাড়িটা পেকে গেছে, একবারও কবরের কথা স্মরণ হয় না। চায়ের দোকানে যে টিভি চলে, এই টিভির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নাটক সিনেমা দেখে আছে না নাই? আপনার আমার কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম
যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে, কথা ঠিক কিনা? আমরা কত দামি একবার ভাবেন। এখানে আমরা যারা আছি আমাদের একটা পরিচয়, আমরা মানুষ, কিন্তু একবারও চিন্তা করেন নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমান না বানাইয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। শুধু তাই নয়, এরপরে আরেকটা দামি নিয়ামত দান করেছেন। ওইটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর ডাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, এরে মুসা, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টটি ফিল আপ হয়ে গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ আল্লাহ পাঠাবেন, নবী হিসাবে পাঠাবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে, কথা ঠিক কিনা বলে? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছ গাছালি নয়া নবীরে সালাম জানাইতো। একদিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলার হিংস্র জানোয়ার গুলির নবী। ও সাহাবীরা শুনো, ওই জীব জানোয়ার গুলি আমি নবীরে সালাম জানাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পে শুয়া
आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর কাছে নবী ডাক দিয়া কয় আল্লাহ অন্য অন্য নবীরও হায়াত বেশি নবীর উম্মতেরও হায়াত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু কি হইছে বলে আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম আমার উম্মতের এত নেক আমল কেমনে করবে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার কোনো টেনশন নাই আপনার কোনো পেরেশানি নাই আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু দিন আর রাত রাখছি জুড়ে বলেন সুবহানাল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ কি স্পেশাল দিন আর রাত রাখছেন বলে পয়গম্বর ওগো আমার বন্ধু আপনার উম্মত এশারের নামাজটা আদায় করিয়া বিছানায় ঘুমাবে সারা রাত্র ঘুমাবে আবার যখন মুয়াজ্জিন ফজরের আজান দিবে আপনার উম্মত বিছানা থেকে উঠা ওযুটা বানায়া জিকির করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে যাবে জামাতে গিয়া শরীক হবে ওগো আমার বন্ধু সারা রাত্র বিছানায় ঘুমায়া থাকবে ঠিক কিন্তু তাদের আমল নামায় সারা রাত্র নফল নামাজের সওয়াব দেওয়া হবে ডাক দিয়া কয় আল্লাহ আর কি দিবেন আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম যেই রাতের নাম হইল শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর ওই রাত্রিতে যদি আপনার কোন উম্মত আমল করতে পারে গো তাহলে এক রাত আমল করলে হাজার মাসের চাইতেও বেশি সওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে আমাদের দাম কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি তাহলে চিন্তা করেন কিন্তু বিষয়টা হলো আজকে আমাদের এই নিয়ামতের শুকরিয়া নাই কথা ঠিক কিনা বলেন শুকরিয়া নাই যদি শুকরিয়া থাকতো তো হিন্দুর সন্তানও রাস্তায় হাঁটে মুসলমানের সন্তানও রাস্তায় হাঁটে হিন্দুর মাথায়ও টুপি নেই হিন্দুর গালেও দাড়ি নেই মুসলমানের সন্তানের চেহারার দিকে তাকায় দেখলেও তার মাথায়ও টুপি দেখা যায় না তার গালেও দাড়ি দেখা যায় না তার শরীরের মধ্যে সুন্নতি জামা দেখা যায় না তাহলে হিন্দু আর মুসলমানের সন্তানের পার্থক্য কি হইল কথা ঠিক কিনা বলেন হিন্দুর সন্তান মসজিদে আজান পড়লে যায় না মুসলমানের সন্তানও যায় না পার্থক্য কি হইল আল্লাহর কাছে হিসাব দিতে হবে কথা ঠিক কিনা বলে এই নিয়ামত অন্য কোন উম্মত পাইছে না আমরা পাইছি কিন্তু আফসোসের বিষয় আজকে এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে পারতেছি না ঠিক কিনা বলেন এইজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আজকের এই মাহফিলে আসাতে আমাদের ফায়দা হইছে কি হয় নাই বলেন সকলে আবারো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনের একদম পরিচিত সূরা সূরাতুর রহমান এই সূরা রহমানের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন আল্লাহ বলেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষ এই যে আমরা কোরআনের মাহফিলে আসলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করব আছেন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বুঝাইতেছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে আর রহমান এই জন্য আল্লাহ প্রথমে বলছেন দয়াময় আল্লাহ আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের হাফেজ হইতে পারে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের আলেম হইতে পারে আল্লাহ এটা বুঝাইছেন 2 নাম্বার কথা আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ বলেন খলাকাল ইনসান আল্লাহ আগে বলছেন আল্লামাল কোরআন অর্থাৎ আল্লাহ বুঝাইতেছেন প্রকৃত মানুষ হইল তারা
কোরআনের শিক্ষা গ্রহণ করে যারা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও বলছেন, আল্লাহ রাসূলও বইলা গেছেন যে প্রকৃত মানুষ আল্লাহর কাছে কারা দামি। আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন যে এই সমস্ত পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআনের শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে তারা আলেম ওলামাদেরকে দেখতে পারে না, কারণ তারা আসল খবর জানে। একমাত্র দামি মানুষ তারাই যারা কোরআন শিখে এবং শিখায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের মাহফিলে আসছেন, কোরআনের দিকে যত আসবেন তত সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যাহার পরশ পেয়ে সকলে হলো সোনা। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। এই কোরআনের দিকে সকলেই কোরআন অনুযায়ী জীবন চালাবো, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? নাস্তিক বেঈমানরা এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র আজকে থেকে করতেছে না, অনেক আগে থেকেই করতেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু করে কোনো লাভ নেই। যেমন এক ইহুদির ঘটনা। ইহুদি বাজার থেকে কোরআন কিনা একটা ঘরের মধ্যে আইনা সব জমাইতেছে। এক মুসলমান ভাই চিনে তারে, ভাই ব্যাপারটা কি, আপনি বাজার থেকে কোরআন শরীফ আইনা একটা ঘরের মধ্যে জমাইতেছেন, কারণটা কি? বলে কারণটা তোমার আমি বলবো পরে। অনেক কোরআন জমা করছে। আরেকদিন গিয়া জিজ্ঞাসা করছে, ভাই কারণ কি? আপনি কি এই কোরআন শরীফ মুসলমানদের মাঝে বন্টন করবেন? এখন ইহুদি হাসে, ভাইরে মুসলমানরা দেখা যায় বুকা সোজা, আমি ইহুদি, আমি কেন মুসলমানের কোরআন মুসলমানের কাছে বন্টন করব? কয় তাহলে আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমার সমস্ত এই কোরআন যদি আমি একসাথে জমা করি, এরপরে আমি আগুন দিয়ে পোড়ায়া ফেলবো, লাইব্রেরি খালি হয়ে যাবে, মুসলমানের সন্তানরা কোরআন পাবে না, কোরআন পড়তেও পারবে না। এখন মুসলমান ওই যে লোকটা, ওই লোকটাও মুস্কি মুস্কি হাসতেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে। ইহুদি আবার কয়, ভাই আপনি কেন হাসেন? কয় আসেন আমার সাথে। আপনি যেই সিস্টেম করছেন যে আপনি কোরআন জমা করে আগুন দিয়ে পুড়ায় ফেলবেন, মুসলমানের সন্তান কোরআন পাবে না, এটা তো কাগজের কোরআন, এটা তো মাত্র কাগজের কোরআন। আপনাকে জিন্দা কোরআন দেখায় নিয়ে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরে নিয়ে গেছে মাদ্রাসায়। যেমন আপনাদের এখানে পাশেই মাদ্রাসা আছে আমাদের তরিকার, এই মাদ্রাসায় মনে করেন নিয়ে গেছে, হাফেজ সাহেব আপনার হেফজখানার ভিতর থেকে একজন কোরআনের হাফেজ দেন, যে সুন্দর করে একবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একবারে লাগাতারে পরে শোনাতে পারবে। হাফেজ সাহেব বলছে ঠিক আছে, একজন আল্লাহর বান্দা আছে, নিয়ে যান। বয়স তার 8 বছর। এই 8 বছরের আব্দুল্লাহকে ইহুদির সামনে নেওয়া হলো। ইহুদি তো আশ্চর্য, ব্যাপার কি, কি জিন্দা কোরআন আমাকে দেখাবে। এবার ওই মুসলমান লোকটা বলে, ও হাফেজ সাহেব, আপনি কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ইহুদির সামনে তেলাওয়াত করেন। ওই কোরআনের হাফেজ এবার তেলাওয়াত করা শুরু করলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين الرحمن الرحيم مالك
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাফেজ সাহেব কোরআন পড়া শুরু করছে। ইহুদি তো আশ্চর্য, পড়তেছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সিরিয়ালে সূরা পড়তেছে, কোরআনের 114 খানা সূরা পড়তে পড়তে একবারে শেষে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মারহাবা বলেন। এখন তো ইহুদির চোখ দিয়া ঝরঝর করা পানি পড়া শুরু হয়েছে। ইহুদি ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমি জমা করেছিলাম কাগজের কোরআন, কিন্তু আপনি আজকে আমার চোখ খুলে দিয়েছেন। এই জিন্দা কোরআন আমারে দেখায় 8 বছরের বাচ্চা কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরাটাই আমারে শুনায়া দিছে। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नागम शिरो शक्कर मिकुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুগে যুগে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান যারা আছে কোরআনের বিরোধিতা করতেছে, করবে, কিন্তু মনে রাখতে হবে এই কোরআন যতই ষড়যন্ত্র করো না কেন এই কোরআনের কিচ্ছু করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার হাতে? এই জন্য নাস্তিক বেঈমান যারা আছো শুনে রাখো, এই কোরআনের বিরোধিতা যত বেশি বাড়বে তত কোরআন প্রেমিক বাড়বে। মনে রাখতে হবে এই কোরআনের যদি ষড়যন্ত্র করো তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে যাইবা, কোরআনের কিচ্ছু করতে পারবা না। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আর। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ বলছেন, শোনো, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। কোরআন শিখলে কিভাবে দামি হওয়া যায়? বুখারী শরীফ থেকে একটা ঘটনা শুনাই। একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার মধ্যে 10 জন যুবক ছিল সুন্দর সুঠাম দেহের অধিকারী। এর মধ্যে যিনি 1 নম্বরে ছিলেন তিনার নাম হচ্ছে হযরত মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ বলেন।
তিনি এত সুন্দর আর এত শৌখিন ছিল, আরবের অনেক যুবকরা ওনাকে আইডল মানত, ফলো করত। একদিন আবু জাহিলে গিয়া কয়, বাতিজা, মক্কার মধ্যে সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলতেন না নাউজুবিল্লাহ। আবু জাহিলের আপনারা চিনেন, সকলেই চিনেন, নাম তো শুনছেন। কে কে নাম শুনছেন হাত তুলে দেখেন। আমি এক হাজী সাহেবের সাথে সাক্ষাৎ, কারণ আমরা যেহেতু ইমাম সাহেব, অনেক হাজী সাহেবরা হজ কইরা উমরা কইরা এসে সাক্ষাৎ করে, আতর দেয়। আজকে একটা আতর নিয়ে আসছি, উমরা কইরা একজন হাদিয়া দিছে। তো জিজ্ঞাসা করছি, হাজী সাহেব কি ব্যাপার, কি কি দেখছেন? হুজুর সব দেখছি। আমি কই মাশাআল্লাহ, মদিনায় সব দেখছি, মক্কায় সব দেখছি। হুজুর আবু জাহিলের বাড়িটাও দেখেছি। আমি বলছি যাক, ভালো হইছে। আবু জাহিলের বাড়ির মধ্যে গিয়ে কি করছেন? হুজুর হ্যাঁ নো গেছি, এখন দি হের বাড়ির মধ্যে পায়খানার পেট্রিম এইগুলা করা। এখন চিন্তা করলাম করার কি দরকার, কারণ নবীর সে কম কষ্ট দেয় নাই, কথা ঠিক কিনা বলেন? আমার পেটেও পায়খানা ধরছে না, এখন কি করবো? হের বাড়ির পায়খানার ভিতরে ঢুকে 3টা কুতান দিয়েছি। নবীর বিরোধিতা করছে এই আবু জাহেল। সব জায়গায় যাইবা, এই জন্য দেখবেন আমরা তো অনেক আগে থেকে এগুলা শুনে আসতেছি। কয় চরমোনাই যাওয়া যাইতো না, অন্য জায়গায় যাইও, কথা ঠিক কিনা বলেন? কয় চরমোনাই যাওয়া লাগতো না, অন্য জায়গায় যাইও। কেন চরমোনাই নিয়ে তোমার এত অ্যালার্জি কেন, কথা ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে কত ভণ্ড বেদাতি পীর সাইজে বয়ে রইছে, কত বাবা, বালিশ বাবা, কত খাজা বাবার নামে, আর মহিলাদেরকে তাদের ইজ্জত হরণ করে, ইমান হরণ করে। এইগুলা নিয়ে কোনো কথা নাই, চরমোনাই নিয়ে কথা, কথা বললে দাঁত ভেঙে ফেলবো, কথা ঠিক কিনা বলেন? কারণ চরমোনাই যে হক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? কিন্তু এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে চরমোনার পিসাবের কারণে তাদের বাত নষ্ট হয়ে যাইতেছে, কথা ঠিক কিনা বলেন? কারণ চরমোনার পিসাব তো হক কথা কয়, কোনো বেড়ারে গইন্যা কথা কয় না, কোনো বেড়ার দালালি করে না। বিগত সময়ে অনেক কিছু বলা হয়েছে, দালাল এই সে আবিজাবি, কিন্তু শেষ পর্যন্ত কি প্রমাণ হলো? মাঠে ময়দানে যদি কোনো বীর নেমে থাকে, আমাদের সৈয়দ ফয়জুল করিমই নেমেছিল, কথা ঠিক কিনা বলেন? অন্য কোন নেতাকে মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং মনে রাখতে হবে, চরমোনাই নিয়ে যে কথা বলবা বুঝে শুনে বলবা, না হয় পাবলিক তোমাদেরকে ছাড় দিবে না, কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, হক দল যেখানে থাকবে তাদের বিরোধিতাই থাকবে, বাতিল যেগুলা আছে এগুলা চাইবে যে ওই জায়গায় তোমরা না যাও। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রতি বছর চরমোনার মাহফিলে এত পরিমাণ মানুষ বাড়তেছে, তারা যত বাধা দিতেছে তত জোয়ার হইতেছে, কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলি সকলেই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চরমোনাইওয়ালারা এই কথা বলে না যে অন্য দলে যায়েন না, অন্য জায়গায় যায়েন না, হক তরিকা যেগুলো আছে যাবেন, আপনার মনের ইচ্ছা। কিন্তু বাতিল ফেরকা যেগুলো আছে এই জায়গাগুলির মধ্যে যাওয়া যাবে। আবু জাহেল কয়, বাতিজা সব জায়গায় যাইবা, কিন্তু মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ। আবু জাহেল এই কথা বলার পরে মুসআব ইবনে উমাইর চিন্তা করলো, ব্যাপারটা কি? চাচায় সব জায়গায় যাইতে কইল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যাইতে নিষেধ করলো, কারণটা কি? আচ্ছা দেখে আসি তো ওনার দরবারে কি হয়। সুবহানাল্লাহ, একটু দেখে আসি। এই যে দেখে আসি, এটা চিন্তায় আসছে, আর তিনি আর অপেক্ষা করে নাই। দারুল আরকামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দিতেছেন, ওই জায়গায় গিয়া তিনি হাজির হয়ে গেছে। দূরে দাঁড়ায়া নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে। একদিন গেছেন, নবীর কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি পড়তেছে, মনে করছে মনে হয় আবেগে পানি আসছে। আবার তিনি বাড়িতে চলে গেছেন। দ্বিতীয় দিন আবার গেছেন, একই কাহিনী, তিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে, চোখের পানি ধরে রাখতে পারে না। আবার তিনি বাড়িতে চলে গেছেন, মনে করছেন এটা মনে হয় আবেগে হইতেছে। আবার তৃতীয় দিন গেলেন, তৃতীয় দিন যাওয়ার পরে আবার তার চোখ দিয়া পানি। এবার সে বাড়িতে চলে গেল। চতুর্থ দিনের আগের রাত্রে সে বিছানার মধ্যে ঘুমাইছে। এখন তার আর ঘুম আসে না, সকাল কখন হবে। আর তিনি চিন্তা করতেছে নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনবেন। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। সকাল হইছে, নবীজি কোরআনের তালিম দিতেছেন। মুসআব ইবনে উমাইর দূরে দাঁড়ায় রইছে।
নবীজি খেয়াল করলেন যুবকটা প্রতিদিনই আসে, দূরে দাঁড়ায়া থাকে। কেই যুবক? একজন সাহাবীরে পাঠাইলো, যাও গিয়া যুবকরে বলো আমি নবী তারে ডাকছি। মারহাবা কইতেন না? আরো জোরে বলেন মারহাবা। আমি নবী ডাকছি। যুবকের কাছে যখন সাহাবী গেল, গিয়া কয়, ভাই আপনাকে নবী ডাকতেছে। মুসআব ইবনে উমায়ের এই কথা শুনতে দেরি হইছে, নবীর কাছে এক দৌড় দিতে দেরি হয় নাই। নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাওয়ার পর নবীর সামনাসামনি যখন গেল, সামনাসামনি গিয়া এবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রয়েছে, এক পলকে তাকায় রয়েছে। নবী ডাক দিয়া কয়, মুসআব আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আগে তো আপনাকে দূর থেকে দেখতেছিলাম, আপনার চেহারা অনেক মায়াবী লাগতেছিল, কিন্তু আপনার কাছে যখন আমি আসলাম, আপনার চেহারায় তো মায়াবী, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি আর চোখ ফিরাইতে পারি না। ওগো পয়গম্বর, আপনার চেহারা এত সুন্দর। ওগো পয়গম্বর, আমার বুঝ হয়ে গেছে আপনি যে আল্লাহর পয়গম্বর, আমার আর বুঝার বাকি নেই। ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। এবার নবী ডাক দিয়া কয়, মুসআব মুসলমান তো হইলা, কালিমা তো পড়লা, তবে আমি তোমারে দুইটা সবক দিতেছি। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা সবক। নাম্বার 1, এক নাম্বার সবক, তুমি যে ঈমান আনছো, ঈমান আনার কথাটা কাউকে বলা যাবে না। নাম্বার 2, 2 নাম্বার সবক, নবী ডাক দিয়া কয়, প্রতিদিন আমার দরবারে আসবা আর কোরআনে কারীমের তেলাওয়াত শিখবা। আমার দরবারে আসবা আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা। এই দুইটা সবক নবী কেন দিলেন শেষে আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। নবী সবক দিলেন, মুসআব ইবনে উমায়ের সবক গ্রহণ করলেন, বলে পয়গম্বর আপনার দুইটা সবক আমি নিলাম, ইনশাআল্লাহ এই সবকগুলো মানার চেষ্টা করব। প্রতিদিন নবীর দরবারে আসে, একদিনও কামাই দেয় না, নবীর দরবারে আসে আর কোরআন হাদিস শিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস শিখতেছে, আসতেছে, এভাবে আসতে আসতে এমন একদিন অবস্থা হয়েছে, হালত তৈরি হয়ে গেছে। নবীর দরবার থেকে যখন বাড়িতে যায়, নিজের মনেই নিজের এরকম বলতেছে, মুসআব তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করছস, এই ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম নয়। তুই যে কোরআন শিখতেছস, সেই কোরআন তো মিথ্যা নয়। যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইছস, সেই নবী তো মিথ্যা নবী নয়। যেই রবের গোলামি করস, সেই রব তো একজন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এই সত্য কথা, ইসলাম ধর্ম গ্রহণ করছস বলে দিলে সমস্যা কি? ইমানের জ্বালাতন শুরু হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ির দিকে যায় আর ইমানের জ্বালাতন শুরু হয়েছে। মনে মনে ভাবে, তুই তো মুসলমান, ইমানদার হইছস, ইসলাম ধর্ম তো সত্য, কোরআন তো সত্য, যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইছস, সেই নবীও তো সত্য নবী। তাহলে এই কথাটা বললে সমস্যা কি? মনে মনে নিয়ত করে ফেলেছে, আজকে বাড়িতে যাইতে দেরি হবে আর মার কাছে আমার ঈমান আনার কথাটা বলতে দেরি হবে না। এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বাড়ির সামনে গিয়ে ডাক দিছে, মা গো তাড়াতাড়ি ঘর থেকে বাহির হয়ে আসো। মুসআব ইবনে উমায়ের মা তাড়াতাড়ি ঘর থেকে বাহির হইয়া সন্তানটা ডাক দিয়ে কই, সন্তান এইভাবে তো কোনোদিন আমারে তুমি ডাকো নাই, আজকে কেন তুমি আমারে চিল্লায়া ডাকো? ডাক দিয়া কই, মা গো আজকে আমি আপনার কাছে গোপন একটা কথা প্রকাশ করে দিব। কিরে সন্তান, কি গোপন কথা? বলে, মা গো
আমি যে প্রতিদিন কোথায় যাই তুমি কি জানো? বলে না আমি জানি না। বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই আর কোরআন শিক্ষা করি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসআবের মা ডাক দিয়া কয়, কিরে সন্তান, মুহাম্মদ তো আমাদের ধর্মের কোন নবী না, মুসলমান ধর্মের নবী। আর যেই কোরআন তুমি শিখতে যাও এটা তো আমাদের ধর্মের কোনো কিতাব না, এটা তো মুসলমানের কিতাব। তাহলে কেন তুমি এগুলা শিখতে যাও? ডাক দিয়া কয়, মা গো, এখনো তুমি বুঝতে পারো নাই রে মা, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার মার মাথা গরম। মা ডাক দিয়ে কই, সন্তান এটা তুমি কি শুনাইলা? আমাদের ধর্ম কেন ছেড়ে দিয়েছো? আমাদের ধর্ম কেন বাদ দিয়েছো? এবার মুসআব ডাক দিয়ে কই, মা গো, আমি নবীর দরবারে একদিন না, 2 দিন না, 4 দিন গিয়েছিলাম। আর আমি কোরআন তেলাওয়াত যখন শুনছিলাম আমি আমার চোখের পানি রাখতে পারি না। তখন আমার মন সাক্ষী দিয়েছে এটা সত্য কোরআন। আর দেরি করি নাই রে মা। মার মাথা গরম। তার বাপেরে ডাকলো, আত্মীয় স্বজন যারা আছে সকলকে ডাকলো। ডাইকা বলে, এই যে দেখো তোমার সন্তান আমাদের ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়েছে। এবার মুসআবের বাবাও তারে বুঝায়, রে আব্বা জান, আমার প্রাণের সন্তান, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ও আমার সন্তান, ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। মুসআব এবার ডাক দিয়ে কই, আব্বা জান, আগে তো মুসলমান ছিলাম না, কালিমা পড়ি নাই। মুসলমান হওয়ার পরে ইমানদারের যে একটা মজা, এটা আমি আগে বুঝি নাই। আমার জান চলে যাইতে পারে কিন্তু মুসআবের ঈমান যাবে না। আল্লাহু আকবার। আমার জান যাবে কিন্তু আমার ঈমান যাবে না। মুসআবের মা এবার ডাক দিয়ে কয়, এরে সন্তান, আমাদের ধর্ম কি ভালো ছিল না? বলে, মা গো, নবী আমারে শিক্ষা দিয়েছে কোরআন থেকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত যেই ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহু আকবার। মুসআবের মা কয়, সন্তান এখনো সময় আছে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। সন্তান কয়, না, ছাড়বো না। এবার বাবা ডাক দিয়ে কয়, এই মুসআবের মা, এইভাবে তার কাজ হবে না। ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, আরেকটা তালা নিয়ে আসো। ঘর থেকে শিকল নিয়ে আসলো, তালা নিয়ে আসলো। এবার মুসআবের বাবা শিকল আর তালা দেখাইয়া কয়, এরে মুসআব, জীবনে তোরে অনেক আদর করেছি, জীবনে তোরে অনেক যত্ন করেছি, কিন্তু একবার শুন, এখন তুই যদি ঈমান না ছাড়স তাহলে তোর হাতের মধ্যে শিকল লাগানো হবে, তোর পায়ের মধ্যে শিকল লাগানো হবে, এই ঘরের ভিতরে তোরে তালা দেওয়া হবে। মুসআব ডাক দিয়ে কয়, আব্বা জান, আমার হাতের মধ্যে শিকল লাগাইতে পারবেন, আমার পায়ের মধ্যে শিকল লাগাইতে পারবেন, ঘরের দরওয়াজায়ও তালা লাগাইতে পারবেন, কিন্তু আমার ঈমান ছুটাইতে পারবেন না। আমার ঈমান আমি ছাড়বো না। এবার মুসআবের বাবা রাগ হইয়া তার হাতের মধ্যে শিকল লাগায়া দিল, তার পায়ের মধ্যেও শিকল লাগায়া দিল, ঘরের ভিতরে ঢুকাইল। ঢুকানোর পর এবার দরওয়াজার মধ্যেও তালা লাগায়া দিল। তালা লাগাইয়া এবার মুসআবের মা ঘরের খাদেমাকে ডাক দিয়া কয়, এ ঘরের খাদেমা, আজকে থেকে মুসআবের খাবার দাবার বন্ধ,
মুসআবরে আজকে থেকে খাবারও দিবি না, মুসআবের খাবারও বন্ধ। এবার মুসআব ডাক দিয়ে কয় মাগো তুমি খাবার বন্ধ করার মালিক না, খাবার বন্ধ করলে আমার আল্লাহ খাবার পাঠায়া দিবি। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওগো আম্মা জান, খাবার দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দিবি। মুসআবের মা এবার চলে গেল। দেখেন মুসআবের ঈমান কেমন মজবুত। মুসআবের মা চলে গেল, মুসআব তার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, এই শিকল লাগানো অবস্থায় আর দেরি করে নাই, সাথে সাথে মাটির মধ্যে হাঁটুগুলা লাগায়া আল্লাহর কুদরতি পায়ে কপালটা ঠেকাইয়া দিছে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে হাত তুললে আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। এবার মুসআবের মা চলে গেছে, মুসআব সেজদায় পড়ছে, সেজদায় পড়ে আল্লাহরে কয় আল্লাহ আমার জীবনে আমি অনেক কিছু পাইছি, অনেক কিছু দিছো, আমার কোনো কিছুর আশা নাই। আমার মা খাবার বন্ধ করে দিছে, খাবারের আশা নাই। আমার মা ঘরে তালা দিছে, আমার আশা নাই তালা খোলার। তবে আল্লাহ তোমার কাছে আমার একটাই আশা, আমি যেন নবীর দরবারে যাইতে পারি আর কোরআনের তালা তেলাওয়াত করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে যদি কেউ ডাকে তাহলে আল্লাহ তার ডাক শুনবে কি শুনবে না? আরো জোরে বলেন শুনবে কি শুনবে না? আমরা তো আখেরি জামানার পয়গাম্বরের উম্মত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আয়েশা নবীরে ডাক দিয়া কয় পয়গাম্বর, এই পুরা পৃথিবীর মধ্যে যত জায়গায় বৃষ্টি হয় আমি জিবরিল বৃষ্টির ফুটা গণনা করতে পারি, গণতে পারি, কিন্তু কোন যুবক যখন এই কপালটা রবের কুদরতি পায়ে লাগায় কি পরিমাণ সব আল্লাহ দেয় এই গণনা আমি করতে পারি না। সুবহানাল্লাহ কইতে পারি। তে কুদরতি পায়ে সেজদা দিয়া রবরে ডাকে, শুনবে কি শুনবে না বলেন? আখেরি জামানার পয়গাম্বরের উম্মতের তো দাম বেশি। পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরই তো অবস্থা ছিল, আল্লাহরে ডাকছে, সাথে সাথে আল্লাহ শুনছে। সুবহানাল্লাহ কইতেন। মুসআব আল্লাহরে ডাকে, ওগো আল্লাহ আমার মনের মধ্যে কোনো চাহিদা নাই, তবে একটাই চাহিদা, ওগো আল্লাহ আমি নবীর দরবারে যাইবার চাই, কোরআন তেলাওয়াত শুনতে চাই, কোরআন তেলাওয়াত শিখতে চাই। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা যা যা আমার বান্দারে তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার কর। ফেরেশতা চলে আসলো। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসআবের মার মনটা নরম করে দিল। মুসআবের মার মনটা নরম হয়ে গেল। সন্তানের কথা অনেক মনে পড়তেছি, হাইরে আমার সন্তান, যেই সন্তান রে না খাওয়াইলে আমার খাবার মনে চাইতো না, যেই সন্তান রে না ঘুম পাড়াইলে আমার ঘুম আসতো না, আজকে সেই সন্তান রে আমি তালায় আবদ্ধ করে আমার সন্তান রে আমি রাইখা এসে পড়ছি। মুসআবের মা সন্তানের কথা মনে হয়ে গেল। এবার মুসআবের মা হাতের মধ্যে চাবিটা নিয়া এবার ঘরের দিকে রওনা দিয়েছে। মুসআবের মা ঘরের দিকে যখন রওনা দিয়েছে, ঘরের জানালার কাছে গিয়া মুসআবের মা শুনে মুসআব কান্না করতেছে আর কি যেন বলতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসআবের মা এবার জানালার মধ্যে যখন গেছে, জানালার মধ্যে গিয়া দাঁড়ায়া মুসআবের কান্নার আওয়াজ শুনে, মুসআবের কান্নার আওয়াজ যখন মার সামনে আসলো, মার কানের মধ্যে আসলো, মুসআবের কান্না মার কানের মধ্যে আসতে দেরি হয়। মুসআবের মাও এবার কান্না করে, কারণ পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যে সন্তানের কান্না। এবার জানালা দিয়ে তাকায় দেখে, দেখি আমার সন্তান কি করে। এবার মা তাকাইয়া দেখে
মুসআব সেজদায় পড়ে চোখের পানি পড়তে পড়তে সেজদার যে জায়গা, সেই জায়গাটা চোখের পানিতে ভিজে গেছে। সুবহানাল্লাহ বলেন। চোখের পানিতে ভিজে গেছে। আর সেজদায় পড়ে সে কি বলে? সেজদায় পড়ে সে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার অন্য কোনো কিছুর দরকার নাই, আমার একটু তুমি তৌফিক দাও, আমি যেন নবীর দরবারে যাইতে পারি আর কোরআনের তেলাওয়াত করতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআবের মা, এবার মুসআবের কান্না শুনে মুসআবের মাও যখন কান্না করে, তুই আমার কাছে যা চাবি আমি তোর কথা রাখবো। মুসআব এবার বলে ফেলেছে, মাগো, আমার অন্য কোনো চাওয়া নাই, আমার একটাই মাত্র চাওয়া, সেটা হলো আমি নবীর দরবারে যাইবার চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার মুসআবের মা ডাক দিয়া কই, সন্তান, ঠিক আছে, আমি তোরে বাধা দিব না, এই জেনে চাবি, আমি তোর তালা খুলে দিলাম, তুই এক্ষুনি যা নবীর দরবারে যায় মন শান্ত কর। আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কি? আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া একবার ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসআবরে সাহায্য করেছেন কে? এবার মুসআব যখন সুযোগ পাইছে, মুসআব আর দেরি করে নাই, এক দৌড় দিয়া নবীর দরবারে চলে গিয়েছে। দারুল আরকামে নবীজি বসা, নবীজি বৈশা তালিম দিতেছেন। এবার মুসআব নবীর অনুমতি ছাড়া তো ঘরে ঢুকতে পারে না, বাহিরে দাঁড়ায় আছে। অনেকক্ষণ পর্যন্ত বাহিরে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে, আর ধৈর্যই কোলায় না। মুসআব দাঁড়ায় দাঁড়ায় আবার কান্না করে, হায়রে, অনেক দিন ধরে নবীকে দেখতে পারি না, কখন যে নবীর সাথে দেখা হবে। দাঁড়ায় দাঁড়ায় মুসআব কাঁদে। মুসআবের কান্না কি নবীর কাছে পরিচিত না অপরিচিত? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পরিচিত না অপরিচিত? পরিচিত আওয়াজ। নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ গেল। এবার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, দেখো বাহিরে আমার কোন আশিকটা দাঁড়ায়া কাঁদে, তাড়াতাড়ি বলো ভিতরে আসার জন্য। এবার একজন গেল, গিয়া দেখে আর কেউ নয়, সে হলো কোরআনের পাগল, নবীর পাগল মুসআব ইবনে উমাইর। ডাক দিয়া কই, মুসআব ভাই, এতদিন তুমি কোথায় ছিলা? এবার ডাক দিয়া কই, তোমার সাথে কথা হবে পরে, আগে আমার নবীর সাথে আমি কথা বলবার চাই, আমার নবীর কাছে নিয়ে যাও। মুসআবরে নবীর কাছে নিয়ে যাও হলো। মুসআবরে নবী বুকে জড়াইয়া ডাক দিয়া কই, মুসআব, এতদিন তুমি কোথায় ছিলা?
মুসআব ইবনে উমাইর নবীর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার জায়গা আপনার বুকে না, আমি একজন অপরাধী। নবীর পায়ে জড়াইয়া ধরে এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার আপনি দুইটা সবক দিয়েছিলেন, আমার ইমানের কথাটা আমি যেন কাউরে না বলি, কিন্তু পয়গম্বর আমার ভুল হয়ে গেছে। নবী আবার পায়ের থেকে মুসআবরে আবার বুকে টেনে নিয়ে কয়, মুসআব, এই সবকটা ছিল তোমার জন্য পরীক্ষা, কারণ আমি নবী চেয়েছিলাম কোরআনের কারণে কেমন তোমার ঈমানটা মজবুত হয়, এইটা দেখার জন্যই আমি নবী পরীক্ষা করেছিলাম। আমি নবীর পরীক্ষায় পাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি নবীর পরীক্ষায় তুমি পাস, তবে আজকে থেকে আর বাড়িতে যাওয়ার দরকার নাই, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। সুবহানাল্লাহ। আর বাড়িতে যাওয়ার দরকার নেই। তোমার বাবা তোমারে খুঁজতেছে, তাহলে চিন্তা করছেন কোরআন যত যে বেশি শুনে, কোরআন যত বেশি তেলাওয়াত করে, কোরআনের তাফসীর যে যত বেশি শুনে, কোরআনের মজলিসে যে যত বেশি বসে, ঈমান তাজা হয়। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলে আসবেন, কোরআন ঈমান তাজা করে। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, পয়গম্বর, এতদিন পরে আপনার সাথে দেখা, এখন যদি আমি মদিনায় চলে যাই, আপনাকে কিভাবে দেখব, আপনার সাথে কিভাবে সাক্ষাৎ হবে? মুসআব ইবনে উমাইরের নবী ডাক দিয়া কয়, মুসআব, টেনশন করিও না, আমিও নবী কিছুদিন পরে মদিনায় আসতেছি। সুবহানাল্লাহ। মদিনায় যাইতে মন চাই কি চাই না? কার কার চাই হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, খারাপ লাগে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে
রেসো দাওয়া এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর আপনারে তো আমি মদিনায় কেমনে থাকবো? নবী কয়, টেনশন নাই, আর কিছুদিন পরে আমিও মদিনায় আসতেছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা সকলেই জানেন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, অনেক ঘটনা শুনছেন। তবে সিরাত ইবনে হিশামের মধ্যে একটা ঘটনা আছে, নবী যখন যাচ্ছে একদম কাছাকাছি সময় এত পানি তৃষ্ণা নবীর ধরছে, কি পরিমাণ কষ্ট নবী করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকরের ডাক দিয়ে কয়, আবু বকর আমার অনেক পানি তৃষ্ণা ধরছে, তুমি দেখো তো আশপাশে কোনো বাড়ি ঘর আছে কিনা। আবু বকর কয়, নবী এখানে তো মরুভূমি, আমি কোথায় বাড়ি ঘর পাবো? কয় দেখো আছে কিনা। দূরে দেখে একটা ছোট্ট ঘর। কয় নবী একটা ঘর দেখা গেছে। কয় চলো এই ঘরের সামনে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের সামনে গেছে, ঘরের সামনে গিয়ে ডাক দিছে, ঘরের ভিতরে কেউ আছেন? ঘরের মহিলা বলছে, মান আংতা, তুমি কি? বলে আনা আবু বকর, আর আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মক্কা থেকে আসছি, যাব মদিনায়। আমার যে সাথী তিনি নবী, তিনার অনেক পানি তৃষ্ণা ধরছে, একটু পানি কি আপনার ঘরে আছে? মহিলা প্রথম উত্তর দিছে, আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই। সুবহানাল্লাহ কইতেন না। আর আমগো মহিলাদের ভাষা হইল এরকম, কোন মহিলা যদি তার স্বামীর আইসা খুঁজে, দেখবেন আরে ভাইজান কেল্লাগে আসেন, আসেন বইসা আলাপ সালাপ করি, কথা ঠিক কিনা বলেন? এমন করে কি করে না? মহিলার প্রথম ভাষা কিন্তু, মহিলা কিন্তু মুসলমান না, ইমানদার না, বেঈমান। মহিলা কয় পুরুষ মানুষ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওগো মা, আমাদের ব্যাপারে আপনার কোনো ভয় নাই, নিঃসন্দেহে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আল্লাহু আকবার। কয় একটু পানি দেন না। কয় আমাদের ঘরে তো পানি নেই, বিশ্বাস করেন পানি নেই, কারণ আমার স্বামী আছে রাখালগিরি করে, ছাগল নিয়ে চলে গেছে অনেক দূরে, সেখান থেকে পানি নিয়ে আসবে, তখন আমরা রাত্রের খাবার রেডি করব, পানি সেখান থেকে কিছু রাখবো, আমরা খাবো। এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর এভাবে হবে না, মনে হয় আসলেই নাই। ঘরের সামনে দেখা যায় একটা ছাগল বান্ধা আছে, একটু মহিলার থেকে অনুমতি নেও না, এই ছাগলের দুধ দোহন কইরা হইলেও আমি আমার পানি পিপাসা মিটাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনার আমার নবী কি কষ্ট করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারে ডাক দিয়ে কয়, মা গো, আপনার ঘরের ভিতরে পানি নাই বুঝলাম, কিন্তু আপনার ঘরের সামনে একটা ছাগল দেখা যায়, এই ছাগল থেকে আমরা একটু দুধ দহন কইরা আমরা একটু পানি তৃষ্ণাটা মিটাই। মহিলা এবার ডাক দিয়া কয়, এই ছাগল হইল অসুস্থ, সুস্থ না। দ্বিতীয় নাম্বার কথা, এই ছাগলের তো এখনো বাচ্চা হয় নাই, এই ছাগল থেকে আবার কিভাবে দুধ দহন করবা? নবী এবার ডাক দিয়া কয়, আবু বকর ওই মহিলারে শুনাইয়া দাও, দুধ দহন করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। মহিলার থেকে অনুমতি নাও। মহিলারে আবার আবু বকর ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, দুধ দহন করার দায়িত্ব আমাদের। কেমন নবী আমরা পাইছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? নবী আবার ডাক দিয়া কয়, আবু বকর দুধ দহন করব আমি আল্লাহর থেকে অনুমতি নিয়া, মহিলার থেকে অনুমতি নাও। আবু বকর ডাক দিয়া কয়, মা গো, আপনি একটু অনুমতি দেন না, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? যেই ছাগলের বাচ্চা হয় না গাই, এই ছাগল থেকে আবার কিভাবে দুধ দহন করবেন? বলে আপনি অনুমতি দেন,
আর আমাদেরকে একটা পাত্র দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন বলতেছি, মহিলা বিরক্ত হইয়া বলে, ঠিক আছে আপনারা দুধ দোহন করতে পারলে করেন। আর একটা পাত্র দিল। মহিলা এবার দরজা ফাঁক কইরা তিনি চিন্তা করলো তারা মনে হয় আমার সাথে এমনি দুষ্টুমি করতেছে। মহিলা এবার দরজা ফাঁক করে নবীর চেহারার দিকে যখন তাকাইছে, এবার মহিলা আশ্চর্য হয়ে গেছে। এমন সুন্দর চেহারার মানুষ আমি আর জীবনেও কখনো দেখি না। এত সুন্দর চেহারা, ওই মানুষগুলা তো সত্যি মনে হয় দুধ দোহন করতে পারবে। আল্লাহু আকবার। নবী আবার ছাগলের সামনে যায়। ছাগলের সামনে যাইতে দেরি হইছে। ছাগল ছিল বসা, বসার থেকে দাঁড়াইয়া সাথে সাথে নবীর সালাম দিয়া দিছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, পয়গম্বর, ছাগল নাকি অসুস্থ? দাঁড়ায় দেখি আপনারে জবান নাড়ায় কি কয়। ডাক দিয়া কয়, আবু বকর, ছাগলের ভাষা তুমি তো বুঝবা না, ছাগলের ভাষা আমি নবী বুঝি। বলে কি বলছে ছাগলে? এবার ডাক দিয়া কয়, ছাগল আমারে দাঁড়ায়া সালাম দিয়া দিছি। আজকে কেমন নবীর উম্মত হইলা, সেই নবীরে চিনলা না রে উম্মত, সেই নবীরে চিনলা না। ছাগলে চিনছে, গাছে চিনছে, মাছে চিনছে, আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীরে আমরা চিনলাম না। এবার ডাক দিয়া কয়, পয়গম্বর আর কি বলছে আপনারে? আবু বকর এবার যখন এই কথা বলল, নবী ডাক দিয়া কয়, আবু বকর আরেকটা কথা আমি নবীরে বলছি, সেটাও কি তুমি শুনবার চাও? বলে পয়গম্বর হ্যাঁ। বলে ছাগল আমারে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার ঘরের মালিক যদিও আপনারে না চিনছে, কিন্তু আমি ছাগল আপনারে চিনেছি। আপনি দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দু জাহানের বাদশা, আপনারে আমি চিনেছি। ছাগল যখন এই কথা কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি পালায়া কান্দে। ডাক দিয়া কই, পয়গম্বর ছাগলও আপনারে চিনে ফেলেছে। নবী এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে উলানে যখন হাত দেই রে ভাই, হাত দিতে দেরি হইছে, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। সাথে সাথে দুধে উলান ভরপুর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, আবু বকর পাত্রটা ধরো। নবী বিসমিল্লাহ বলে দুধ দোহন শুরু করলেন। পাত্রটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী আবু বকর রে ডাক দিয়া কয়, ও আবু বকর, এই পাত্র থেকে বিসমিল্লাহ বলে তুমি আগে দুধ খাও, এরপরে আমি নবী খাবো। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর না না, আমি আগে খাবো না, আপনি আগে খান। দেখেন কেমন নবী পাইছেন, নিজে আগে না খায়া সাথীরে আগে খাওয়ায়। আল্লাহু আকবার কন্যা। আর এমন এমন নেতা খেতা আছে যারা দেখবেন সব সময় নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে আর কর্মীদেরকে চিনে না। কথা ঠিক কিনা বলেন? কর্মীদেরকে চিনতে চায় না, সাথে সাথে ঘোরায়। যখন কর্মী তাকে জেলে, তখন নেতা তাকে সোনারগাঁও হোটেলে। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত নেতার পিছে ঘুরে লাভ নেই। এই সমস্ত নেতার পিছে ঘুরতে হবে যেই নেতার ভিতরে নবীর আদর্শ আছে, যেই নেতার ভিতরে কোরআনের এলেম আছে। তাদের দ্বারাতে দুর্নীতি হবে না, তাদের দ্বারাতে চাঁদাবাজি হবে না, তাদের দ্বারাতে ঘুষ আর সুদ হবে না, তাদের দ্বারাতে জুলুম হবে না, বিগত শেখ হাসিনার মতো ফেসিট হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এমন নেতা চাই যেই নেতার ভিতরে নবীর আদর্শ আছে, কোরআনের এলেম আছে। এরকম নেতা আমরা চাই কি চাই না বলেন? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। কষ্ট পাইছেন আপনারা? নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি আগে খাও। আবু বকর কয়, না পয়গম্বর আপনি আগে খান। আবু বকর কয়, না আপনি খান। নবী কয়, আমি খাবই না, তোমাকে অনুমতি দিলাম, তুমি খাও। সুবহানাল্লাহ।
বিসমিল্লাহ বলে আবু বকর দুধ খাওয়া শুরু করলেন। দুধ খাইলেন। আবু বকরকে কয়, আবু বকর দুধের দিকে তাকাও তো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুধের দিকে তাকাইছে, তাকায়া দেখে একটু দুধও কমে নেই। আর একটু জোরে কইতেন না আল্লাহু আকবার। কয় পয়গম্বর দুধ তো কমে নেই। বলে এটাই আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। এবার নবী খাইলেন। নবী খাওয়ার পরে কয়, আবু বকর দেখো তো কমছে কিনা। কয় না পয়গম্বর কমে নেই। কয় এখন এই দুধটা এই বাড়িওয়ালিকে দিয়ে আসো আর বলো তার স্বামী আসলে এই ঘটনা বলবে, আর বলবে মক্কা থেকে দুইজন মানুষ আসছিল, তারা আমাদের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করছিল, এই ঘটনা আমাদের খাবার জন্য দুধ দিয়া গেছে। কয় আবু বকর এইটা বলার কারণ আছে। দুধ দিয়া নবী আবু বকরকে নিয়ে চলে গেছে, নবী মদিনায় চলে গেছে। কিছুক্ষণ পরে ওই মহিলার স্বামী আসছে। সুবহানাল্লাহ কইতেন না। স্বামী আইসা স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রী আমার বাড়ির মধ্যে কি কোনো আতরের দোকান আসছিল নাকি? সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে কোনো আতরের দোকান আসছিল নাকি? বলে কেন? বলে এত সুন্দর গ্রান আমি তো আর কোনোদিন আমার নাকের মধ্যে পাই নাই। মেশকি আম্বরের গ্রান, এমন দামি আতরের গ্রান আমি আর কোনোদিন আমার নাকের মধ্যে পাই নাই। স্ত্রী আবার ডাক দিয়া কয়, না এই মরুভূমির মধ্যে আবার আতরের দোকান কোথা থেকে আসবে? বলে তাহলে কি হয়েছিল? বলে এই যে নেও দুধ, এই দুধ আগে খাও, এরপরে আমি কাহিনী বলতেছি। বলে স্বামী আমার আশ্চর্য ঘটনা আজকে ঘটে গেছে। দুইজন ব্যক্তি আমার কাছে আইসা পানি চাইছে, আমি বলছি পানি নাই, ঘরের ভিতরে আমার স্বামীও নাই। তারা বলে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার কোনো ভয় নাই। বলে পানি নাই কি হইছে? ছাগল যে আছে এই ছাগল থেকে দুধ দোহন করে আমাদের পানি তৃষ্ণা মিটাতে চাই। আমি বললাম ঠিক আছে, আপনারা যদি পারেন এবার দুধ দোহন করেন। স্বামী আমার আশ্চর্যের বিষয় আমি আমার নিজের চোখে দেখলাম, এই যে দেখেন দুধ, এই ছাগলের তো বাচ্চা হয় নাই, আবার অসুস্থ, এই ছাগি থেকে তারা দুধ দোহন কইরা নিজেরা খায়া গেছে আর আমাদের জন্য রাইখা গেছে। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার। কেমন মায়ার নবী! এবার মহিলা স্বামীরে কই, স্বামী এই ঘটনা বলছে। বলে তারা কোথা থেকে আসছে? বলে মক্কা থেকে আসছে, যাবে কোথায়? মদিনা। স্বামী এবার ডাক দিয়ে কই, স্ত্রী আমার মনের আশা পূরণ হয়ে গেছে। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে লেখে, স্বামী এবার মনের আশা পূর্ণ হয়ে বইলা একটা চিৎকার দিছে, ওই স্ত্রী আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। বলে কিভাবে তোমার মনের আশা পূর্ণ হয়েছে? বলে আমি একটা পাত্রীর থেকে শুনছিলাম নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে আর মাঝে কিছুক্ষণ বিরতি নিবে, এই জন্য মনের আশা নিয়া আমি এখানে ঘর বাঁধছিলাম যেন নবী আমার ঘরে বিশ্রাম করতে পারে। আমি এবার নবীর দেখা পেয়ে গেছি। ও স্ত্রী আমার, আমি আর দেরি করতে চাই না, চলো নবীর কাছে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে যাব। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখছে, মহিলার নাম হলো উম্মে মাবাদ আর স্বামীর নাম হলো আবু মাবাদ। দুইজনেই গাট্টি গুট্টি নিয়ে মদিনার দিকে রওনা দিছে। নবীজিও মদিনায় চইলা গেছে। মদিনায় যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদারির দায়িত্বে আছেন। উম্মে মাবাদ আর আবু মাবাদ তারা দুজন গেল, ডাক দিয়া কয়, নবীর সাথে একটু সাক্ষাৎ করতে চাই। বলে তোমরা কারা? এবার মহিলা ডাক দিয়ে কয়, আমার পরিচয় আপনি বললে আমাদেরকে চিনবেন। বলে কে? বলে ওই যে মরুভূমিতে আপনারা পানির জন্য গিয়েছিলেন, আমরা ওই ঘরের লোক। বলে এখানে কেন আসছেন? বলে নবীর সাথে কথা বলবো। এবার নবীর সাথে কথা বলল, ওগো পয়গম্বর মনে বড় আশা আপনাকে দেখার জন্য, আপনাকে পাওয়ার জন্য। একজন পাত্রী থেকে শোনার পর থেকে মনটা বড় পাগল হয়ে আছে। ওগো পয়গম্বর আজকে আপনাকে পেয়েছি, আমি আর দেরি করতে চাই না, আমাদের এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। ওরে ভাই খুব গভীর মনোযোগ দিয়ে কথা
কথাগুলো বলবেন, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ কয় দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন প্রকৃত মানুষ হইল তারা কোরআনের শিক্ষা গ্রহণ করে যারা। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর যে আল্লাহ মদিনায় পাঠাইছিল, আল্লাহ রাসূল মদিনায় যে পাঠাইছিল, এবার নবীর সাথে আয়েশা সাক্ষাৎ করছে। ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি মদিনায় চলে আসছেন, আমার মন বড় খুশি। ডাক দিয়া কয়, মুসআব মদিনায় আয়েশা কি করছো? বলে, পয়গম্বর মদিনায় আয়েশা আমি 10 থেকে 12 জন রে আমি কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া আমি কোরআনের শিক্ষা দিছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, গিয়ে বলে, ওগো আম্মা জান, নবীর আদর্শের ব্যাপারে আমাদেরকে কিছু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, কালু বালা, হ্যাঁ পড়েছি। কয়, গোটা কোরআনই হইল নবীজির জীবন আদর্শ। সুবহানাল্লাহ। আজকে এই কোরআন অনুযায়ী নিজের জীবন আমরা চালাই না। নবী আমাদেরকে শেষ মেসেজ দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল কয়, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব আমি পেয়েছি সেই কিতাব রেখে গেছি, আমার সুন্নত আমি রেখে গেছি। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর ব্যাপারে আজকে কথা ওঠায় আহমদিয়া জামাত অর্থাৎ কাদিয়ানি বাহিনী। কথা ঠিক কিনা বলেন? এত বড় সাহস! এই 95% মুসলমানের দেশে আমার নবী বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। সুতরাং আমরা নবীকে জান থেকে ভালোবাসি, আমাদের মাল থেকে ভালোবাসি, আমাদের সন্তান থেকে ভালোবাসি, আমাদের পরিবার থেকে ভালোবাসি। আজকে 95% মুসলমানের দেশে আমার নবীর উপরে গিয়া বলে আমার নবীকে তারা শেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। মনে রাখতে হবে মুসলমান, সব বিষয়ে আপোষ হলেও একটা বিষয়ে আপোষ হবে না, নবীর পরে নবী নেই। কথা ঠিক কিনা বলেন? যারা বলবে নবীর পরে নবী আছে তারা কাফের। কথা ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। ও মুসলমান, মনে রাখতে হবে, যদি কেউ নবীর উপরে এই কথা বলে যে নবী আছে, তাদের ব্যাপারে কোনো আপোষ হবে না। যারা তাদের দালালি করবে তারাও কাফের। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সেই নবীর সুন্নত আমরা আঁকড়ে ধরবো, কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আল্লাহর জিকির বেশি বেশি করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকির করার কষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله.